আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরও একটি বিষয় যে বিনিয়োগকারীদের গতিবিধি পরিবর্তন করা অত্যাবশ্যক বা একেবারে জরুরি, যেটা আমরা বলি একেবারে মানে খুবই প্রয়োজনীয় তাদের গতিবিধিটা পরিবর্তন করা। দেখেন, আমাকে একজন বলছিল যে আপনি যে এডিট করেন তা পর্দাটার ছবি বদলায় দিতে হয়। এই পর্দাটা এডিট করা না ভাই, এটা ডিরেক্ট পর্দা। এটা আমি কোনো এডিট করতে আমি বুঝিই না, জানিই না এডিট কেমনে করতে হয়। আর আরেকটা কথা হলো যে পর্দা যদি এই পর্দা প্রতিদিন পরিবর্তন করতে হয় তাহলে কত টাকার দরকার? আমার এত টাকা নেই, কারণ আমার শরীরের মধ্যে হারাম কোনো টাকা নেই, আর হারাম আমি আর্নও করি না। যাই হোক, কথা হলো বিনিয়োগকারীদের গতিবিধিটা পরিবর্তন করা অত্যাবশ্যক। গতিবিধি কীভাবে পরিবর্তন করতে হবে সেটা হলো যে আপনার বিনিয়োগকারীর আগে যেভাবে বিনিয়োগ করেছিল, তাদের বিনিয়োগের যে সিস্টেম ছিল, যে পদ্ধতি ছিল, এই পদ্ধতির মধ্যে একটা আমূল পরিবর্তন আনতে হবে। এই পরিবর্তন যদি তারা আনতে পারে তাহলে ইনশাল্লাহ সামনের দিকে মার্কেট যদি আবারও মার্কেট উঠে গেল, এখান থেকে উঠে যাওয়ার পরে মার্কেট আবারও যদি এই আচরণ করে, যাতে করে বিনিয়োগকারীরা ওই সময়টাতে এতটা অস্থির না হতে হয় বা এতটা লুজার না হতে হয়, এমন একটা ব্যবস্থা বা এমন একটা গতিবিধি আনতে হবে যে গতিতে তারা চলতেছিল, এই গতিটা অবশ্যই পরিবর্তন করতে হবে। আপনারা যদি বলেন কিভাবে পরিবর্তন করতে হবে, সেই ক্ষেত্রে আমি অ্যাট ফার্স্ট যে কথাটা বলবো সেটা হলো যে আপনাদের প্রথম যে পরিবর্তন আনতে হবে বিনিয়োগের ক্ষেত্রে পরিবর্তন। যে আমরা বাংলাদেশের মানুষ একটু হুজুকে মাতাল। আমরা করি কি, আমরা যখন মার্কেট ভালো থাকে, মার্কেটে লেনদেন ভালো থাকে, তখন আমরা আরও ইনভেস্ট বাড়িয়ে দেই এবং একটা সময় আমাদের লাস্ট অ্যাসেট পর্যন্ত আমরা ইনভেস্টটা করতে থাকি। দেখেন, এই গতিটায় পরিবর্তন আনতে হবে। আপনার লাগাম আপনাকেই টানতে হবে। যেমন যখন আপনার লস রিকভার হয়ে যাবে, ক্যাশ ক্যাপিটাল ফ্রি হবে, তখন আপনার মার্কেট যখন ক্যাশ ক্যাপিটাল ফ্রি হবে, লস রিকভার হবে, তখন নিশ্চয়ই মার্কেট ভালো না হলে তো আর আপনারা ক্যাশ ক্যাপিটাল ফ্রি বা লস রিকভার করতে পারবেন না। তখন যেটা করতে হবে যে আপনার অ্যাসেটের ক্ষুদ্র একটি অংশ আপনাকে পুঁজিবাজারে বিনিয়োগ করতে হবে, একেবারে ক্ষুদ্র একটি অংশ। যে বিনিয়োগে যদি আপনি লুজারও হন, আপনি পরবর্তীতে ক্ষতিগ্রস্তও হন, যাতে করে আপনার খুব বেশি হেডেক না থাকে, প্যানিক না থাকে, বড় ধরনের কোনো আশঙ্কা না থাকে আপনার জীবন যাত্রা পরিচালনার ক্ষেত্রে। এই কাজটা যদি আপনি করতে পারেন তাহলে দেখবেন ভালো মার্কেটে ইনভেস্ট খুব কম করতে হয়। যখন মার্কেটটা অনেক হাই হয়ে যায়, ইনভেস্টটা খুব কম করতে হয়, আর আমরা বেশি করি। আমাদের এই লাগাম টানতে হবে, এই গতিটার আমাদের পরিবর্তন করতে হবে, ইনভেস্ট নামিয়ে আনতে হবে, একেবারে খুব কম ইনভেস্ট করতে হবে। এরপরে যখন মার্কেট ডাউন হবে, একটু আধটু ডাউন না, 2 দিন 5 দিন না, তখন মার্কেট ওইখান থেকে এখন যেমন হলো এরকম অবস্থায় যদি মার্কেট আসে, তখন আপনারা আবার যে অ্যাসেট থাকবে তার থেকে কিছু ইনভেস্ট করতে পারবেন। এই গতিটা কিন্তু আমাদের মধ্যে আনতে হবে। কারণ কি, আমি একটা কথা বলি, এখন কিন্তু শেয়ার ক্রয় করার সময়। যারা নতুনভাবে ইনভেস্ট করবে তাদের কিন্তু এখন একটা উত্তম বা সময় ইনভেস্ট করার মতন। অতএব এই গতি যদি আমরা পরিবর্তন না করতে পারি তাহলে কিন্তু আমরা যে অবস্থাতেই বারবার পড়তে হবে, অবস্থার সম্মুখীন করতে হবে। আরেকটা কথা আমি আপনাদের বলে রাখি যে একটা নতুন চ্যানেল ক্রিয়েট হয়েছে আমাকে নিয়ে, সেটা হলো ফিরে এসো কোরআন সুন্নাহর পথে। আমার হয়তো নামটা এরকমই হবে, ফিরে এসো কোরআন সুন্নাহর পথে। এটা ইসলামিক একটা চ্যানেল। যারা আমাকে ভালো জানেন, যারা আমাকে ভালোবাসেন, যারা আমার প্রতি সিম্প্যাথি আছে, আমাকে ফলো করেন, আমি তাদেরকে বলবো এই চ্যানেলটা কাইন্ডলি আপনারা সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সঙ্গে থাকলে নতুন অনেক তথ্য এবং অনেক ভালো বিষয় আপনারা জানতে পারবেন। অতএব শেষ কথা যেটা বলতেছি, এই গতিটা কিন্তু আমাদের মধ্যে আনতে হবে, এই গতির পরিবর্তনটা আনতে হবে। যেভাবে অল ওভার আমরা সব ইনভেস্ট করতাম, এই ইনভেস্টের গতি পরিবর্তন করে আমাদের একটা সিস্টেম বা রুলের মধ্যে আমাদের ক্ষতিগ্রস্ত না হয়, এভাবেই আমাদেরকে ইনভেস্ট করতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।